জয় হিন্দ। তো চলো আজকে আমরা ডিসকাস করব আনএমপ্লয়মেন্ট সম্পর্কে। তো দেখো, আনএমপ্লয়মেন্ট, বেরোজগার বলতে আমরা সাধারণত এটুকু বুঝি যে যদি কেউ কোনো কোনো কাজ না করে যদি সে বসে থাকে তাহলে আমরা তাকে আনএমপ্লয়মেন্ট বলি, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আনএমপ্লয়মেন্ট অনেক রকম হতে পারে। যেমন ধরো, কেউ ধরো মাস্টার্স করেছে, মাস্টার্স করার পর সে যদি তোমার কোনো একটা শপিং মল দেখতে পাচ্ছ যে সেলসম্যানের কাজ করছে, সেটা কিন্তু তার কাছে আনএমপ্লয়মেন্ট, কারণ সে একজন মাস্টার্স করা তার যা ডিগ্রি, সেই ডিগ্রি অনুযায়ী সে কিন্তু তার কাজ পায়নি। বা কেউ ধরো তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কেউ ধরো একটা সিকিউরিটি গার্ডের কাজ করছে, আমাকে বলো তার গ্রাজুয়েশনের কোন ডিগ্রিটাই সিকিউরিটি গার্ডের কাজে লাগবে তোমার? ঠিক আছে, তো সেটাও একটা আনএমপ্লয়মেন্ট। আবার ধরো কোনো একটা জায়গা রয়েছে, কোনো একটা জমি রয়েছে, সেই জমিতে ধরো বাড়ির একটা ফ্যামিলি মেম্বার আছে, 5জন ফ্যামিলি মেম্বার, 1 বিঘা জমি, 5জন মিলে সেই জমিতে কি কাজ করছে। ঠিক আছে, 1 বিঘা জমিতে 5জন কি দরকার হয়? দরকার লাগে না। দেখা যাচ্ছে তোমার 2জন হলেই হয়ে যাবে, কিন্তু বাকি 3জনও কিন্তু একই কাজ করে যাচ্ছে। তো বাকি যে 3জন এক্সট্রা রয়েছে, ওদেরটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা আনএমপ্লয়মেন্টই বলা চলে, কারণ ওরা থাকলেও সেই কাজটা হয়ে যাবে, না থাকলেও সেই কাজটা হয়ে যাবে। তো এরকম অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরিতে ফেলবো। তো চলো টেকনিক্যাল ভাষায় কি কি আনএমপ্লয়মেন্ট রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে নিই। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট। ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট কি? ধরো কেউ যদি ইচ্ছায় স্ব ইচ্ছায় কাজ না করতে চায়, কাজের সুযোগ রয়েছে, কাজ রয়েছে, কিন্তু সে কাজ করতে চাইছে না, সেক্ষেত্রে সেই রকম আনএমপ্লয়মেন্টটাকে বলবো ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট। কি হতে পারে এক্সাম্পল? ধরো কারো একজন রয়েছে, এ হচ্ছে পচা, পচার বাবার ধরো একটা ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, ব্যবসা রয়েছে, ঠিক আছে। এই দোকানে কিন্তু পচার বাবা পচাকে বলছে এরকম ব্যাপার দোকানে কাজ করার জন্য, কিন্তু পচা না, কাজ করবে না, পচা শুধুমাত্র বসে বসে টাইম পাস করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো পচার কিন্তু এমপ্লয়মেন্ট রয়েছে, সুযোগ রয়েছে, চাইলেই কিন্তু দোকানে কাজ করতে পারে, কিন্তু কাজ করবে না, বসে বসে টাইম পাস করবে। তো এইরকম যে আনএমপ্লয়মেন্ট হয় সেটাকে বলা হবে তোমার ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট, মানে স্বেচ্ছায় বেরোজগার হয়ে বসে থাকবে। বোঝা গেল? তো এটা হচ্ছে গেল তোমার হচ্ছে ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট। এবার চলে আসি তোমার ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট কি? ধরো কেউ কাজ করতে চাইছে, কিন্তু তাকে কাজ করার মতো কাজ দিতে পারছে না। ঠিক আছে, গভর্নমেন্ট বা ইকোনমিক যে সিস্টেম রয়েছে সে তাকে কাজ দিতে পারছে না, কিন্তু তার সবকিছু রয়েছে, তার ডিগ্রি রয়েছে, তার ইচ্ছাও রয়েছে কাজ করা, কিন্তু তাকে কাজ প্রোভাইড করতে পারছে না। তো সেরকম আনএমপ্লয়মেন্ট বলা হবে তোমার ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। উদাহরণস্বরূপ, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলে এসএসসি, বহু বছর হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে এসএসসি হয়নি, তাই তো? কিন্তু বহু ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু তোমার কোয়ালিফাইড, তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কারণ কি? গভর্নমেন্ট কিন্তু এসএসসি নিচ্ছে না বা তাদেরকে চাকরি দিচ্ছে না। তো এইরকম যে আনএমপ্লয়মেন্ট গুলো রয়েছে সেগুলোকে বলা হবে ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। তারপর দেখে নিই চলো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা কি? এটা খুব একটা মজার আনএমপ্লয়মেন্ট। দেখো ধরো কোন একটা গ্রামে 1 বিঘা জমি রয়েছে, ঠিক আছে, একটা ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিতে ধরো তার কোন একজন রয়েছে, কোন একটা ধরো যে কোন একজন ফার্মার রয়েছে, তার ওয়াইফ আছে, তার মেয়ে রয়েছে, তার বড় ছেলে রয়েছে, আর 2টো ছেলে, ধরো ছোট ছেলে রয়েছে। টোটাল 5জন মেম্বার, 5জন মেম্বার মিলে কি করে? এই জমিতে কাজ করে। ঠিক আছে, যাই হোক বিভিন্ন রকম ফসল উৎপাদন করে, ধান গম যাই হোক করে, 5জন মিলেই কাজ করে, খুব ভালো কথা। কাজ করতে 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 কিছুদিন বাদে দেখা গেল তার বড় ছেলে চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে শহরে চলে গেল, পড়ে রইল কে? 4জন। এই 4জন মিলিয়ে এখন এই 1 বিঘা জমিতে চাষবাস শুরু করছে, একই রকম, যা ফসল হতো সেই তাই ফসল হচ্ছে। আচ্ছা,
আরো কিছুদিন বাদে ছোট ছেলে পড়াশোনার জন্য শহরে চলে গেল, পড়ে থাকলো কে? 3 জন। এই যে জমি রয়েছে সেই জমিতে সেই পরিমাণই ফসল উৎপাদন করছে, কিন্তু কি জনে? 3 জনে রয়েছে। আরো কিছুদিন বাদে দেখা যাচ্ছে তোমার যে মেয়ে রয়েছে সে তার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, বাকি পড়ে থাকলো কে? স্বামী স্ত্রী পড়ে থাকলো। এই স্বামী স্ত্রী মিলেও এখন সেই 1 বিঘা জমিতেই চাষ করছে এবং যা ফসল হতো আগে এখনো সেই পরিমাণই ফসল উৎপাদন হচ্ছে। তাহলে আমাকে বলো এই 3 জন মিলে কি করছিল এখানে? 3 জন থাকলেও কাজ চলছিল, না থাকলেও কাজ চলছিল। তো এই যে 3 জন, এই 3 জনও কিন্তু অ্যাকচুয়ালি এখানে আনএমপ্লয়মেন্টেই ছিল। তো এদের যে আনএমপ্লয়মেন্ট সেটাকে বলা হবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। তো এইরকম ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বেসিক্যালি তোমার গ্রামের দিকে বেশি দেখা যায়, তোমার এই সমস্ত কৃষিকাজ ক্ষেত্রে। ঠিক আছে, যা লোক দরকার হবে তার থেকে বেশি লোকজন কি কাজ শুরু করে দেবে, বাকি লোকগুলো অ্যাকচুয়ালি কি, ওরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মনে থাকবে? এবার চলে আসি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টে কি হচ্ছে? ধরো এই আনএমপ্লয়মেন্টটা সাধারণত দেখা যায় টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য। ধরো কোনো যে সমস্ত এখনকার দিন আস্তে আস্তে কি হচ্ছে, সবকিছু কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, টেকনিক্যালি স্কিলড হতে হবে। তারপরে যদি কেউ টেকনিক্যালি স্কিল না হয় তাহলে সেই কাজটা করতে পারবে না, তাহলে তার কাছে কিন্তু আনএমপ্লয়মেন্ট চলে আসে। ধরো কথার কথা বলছি, কোন একটা প্রিন্টিং প্রেস রয়েছে, প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস। তো প্রিন্টিং প্রেসে আগে কি হতো? আগে তোমার এরকম প্লেট থাকতো, ঠিক আছে, প্লেটের মধ্যে এরকম ভাবে তোমার আলফাবেট গুলো সাজাতে হতো। ঠিক আছে, যাই নিউজ বা যাই ছাপা হতো না কেন এরকম ভাবে ছাপাতে হতো। প্রত্যেকটা লেটারকে এক একটা করে দিতে হতো। কথা বলছি, লিখবে নিউজ, NEWS, এরকম করে প্রত্যেকটা লেটারকে পরপর সাজিয়ে তোমাকে কিন্তু প্রিন্টিং করা হতো। এর উপরে কালি লাগিয়ে দেওয়া হতো, এবার একটা সাদা কাগজে ছাপ মারা হতো, নিউজ পেপার প্রিন্ট হতো। বর্তমান যুগে কি হয়েছে? কম্পিউটারাইজড হয়ে গেছে সবকিছু। তাহলে কি কম্পিউটারের নলেজ রাখতে হবে, তবে সে কিন্তু প্রিন্ট করতে পারবে। তাহলে কোনো ব্যক্তি যদি ধরো এইখানে কাজ করতো, কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, আস্তে আস্তে সেই কারখানা বন্ধ হয়ে গেল, সে বললো আমরা এখন কম্পিউটারে শিফট করব। কিন্তু ওই যে ব্যক্তি এখানে কাজ করতো সে যদি কম্পিউটারের স্কিল না তোমার শিখতে পারে তাহলে কি হবে? সে আনএমপ্লয়েড হয়ে যাবে। তাহলে তার যে আনএমপ্লয়মেন্টটা হবে সেটাকে বলা হবে তোমার স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তো কি হচ্ছে, যে সমস্ত লোকেরা বর্তমান যুগে টেকনিক্যাল স্কিলের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে না, তারা যে আনএমপ্লয়মেন্টের শিকার হচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তারপর চলে আসছে তোমার টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে কি, এটা ঠিক অনেকটা তোমার এরকম স্ট্রাকচারের মতনই, কিন্তু একটু আলাদা রয়েছে। কিভাবে আলাদা রয়েছে? ধরো বর্তমানে কাজ করার জন্য বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল তোমার জিনিসপত্র চলে আসছে। যেমন কোনো একটা জায়গায় মাটি কাটার জন্য রাস্তার ধারে আগে কি করা হতো? আগে তোমার প্রচুর ম্যান পাওয়ার লাগতো, লেবার লাগতো। তারা কি করতো? তোমার এরকম তোমার মাটি কাটা ফাওড়া দিয়ে তোমার এরকম ভাবে মাটি কাটতো, তাই তো? কিন্তু এখন কি হচ্ছে? এখন তোমার তার পরিবর্তে বড় বড় ক্রেন চলে এসছে, যে কিনা মোটামুটি 10টা লোকের কাজ 1 ঘন্টাতেই করে দেবে, তাই তো? তাহলে এই যে 10টা লোক এখানে কাজ করছিল, আর এখানে কি এই লাগবে একটা লোক শুধুমাত্র মেশিনটা চালাবে, 10টা লোকের কাজ কে খেয়ে নিল? এই একটা লোক খেয়ে নিল। তার মানে কি, এই যে ক্রেন, মাটি কাটার যে ক্রেন এসেছে, ক্রেন আসার পরে কিন্তু 10টা লোক আনএমপ্লয়েড হয়ে গেল। তো এই যে আনএমপ্লয়মেন্টটা, এটাকে বলা হয় টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, সেম ভাবে আজকালকার দিনে যদি তুমি দেখো টেকনোলজির ক্ষেত্রে দেখো বিভিন্ন রকম অটোমেশন চলে এসেছে। তো এই অটোমেশনের ফলে কিন্তু বহু লোকজন আনএমপ্লয়েড হয়ে গেছে। তুমি যদি দেখো ট্রেনের স্টেশনে বা তুমি যদি এখন মেট্রো স্টেশনে দেখতে পাবে, আগে যেখানে 10টা কাউন্টার ওপেন থাকতো এখন সেখানে দেখবে 2টো কাউন্টার ওপেন থাকে। কেন? ট্রেনের জন্য বলেছে যাও ইউপিএসসি টিকিট কাটো, মেট্রোর জন্য বলেছে অনলাইন টিকিট করে নাও। ঠিক আছে, তো আস্তে আস্তে কি হচ্ছে, মানুষ তোমার আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। কিসের জন্য? টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য। তো এই রকমের আনএমপ্লয়মেন্টকে কি বলবো আমরা? টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। সার্কুলার আনএমপ্লয়মেন্ট। সার্কুলার আনএমপ্লয়মেন্টটা কখন হয়? ধরো যদি যে সমস্ত সময় মার্কেটে ধরো কোনো জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে, তো ফলে মানুষ জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, মানুষ মানুষ যে জিনিসপত্র কোনো কিছু, কথা বলছি, ধরো জামা কাপড়, ঠিক আছে, জিনিসপত্রের প্রচুর দাম বেড়ে যাওয়ার জন্য মানুষ জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছে। জামা কাপড় কেনা যদি বন্ধ করে দেয় তাহলে জামা কাপড় যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই সমস্ত কলকারখানাতে কি করবে? জামা কাপড়ের প্রোডাকশনও বন্ধ করে দেবে।
জামা কাপড়ের প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই কারখানাতে যে সমস্ত লোকগুলো কাজ করছিল তাদেরও চাকরি চলে যাবে, রাইট? কারণ এতগুলো এমপ্লয়ি তারা পুষবে না নিশ্চয়ই। আগে যদি 100টা এমপ্লয়ি থাকতো, এখন তারা কি 50টা এমপ্লয়িকে ছাঁটাই করে দেবে, 50টা এমপ্লয়ি রেখে দেবে। তো এইটাকেই বলা হচ্ছে সার্কুলার আনএমপ্লয়মেন্ট, মানে কোনো একটা জিনিসের ডিপেন্ডেন্ট আর একটা জিনিসের যখন ডিমান্ড কমে যাচ্ছে তখন মার্কেটে যে আনএমপ্লয়মেন্ট দেখা যায় সেটাকে বলা হয় তোমার সার্কুলার আনএমপ্লয়মেন্ট। কোভিডের সময় এটা অনেকটাই হয়েছিল। কোভিডের সময় দেখতে পাবে বিভিন্ন জিনিসপত্রের ডিমান্ড অনেক কমে গেছিল, লোকজন বাইরে বেরোচ্ছিল না, রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গেছিল। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য রেস্টুরেন্টে যারা কাজ করতো তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়েছিল। বিভিন্ন রকম শপিং মল বন্ধ হয়ে গেছিল কারণ লোকজন শপিং মলে যাচ্ছিল না, ফলে শপিং মলে যারা কাজ করতো তারা কিন্তু আনএমপ্লয়েড হয়ে পড়েছিল। তো এইরকম আনএমপ্লয়মেন্টকে কি বলবো আমরা? সার্কুলার আনএমপ্লয়মেন্ট। এবার আসি আমরা এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এডুকেশনাল আনএমপ্লয়মেন্টটা কি হচ্ছে? ধরো যার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে যদি সেই কাজ না পায় তাহলে সেই আনএমপ্লয়মেন্টটাকে আমরা বলবো এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। ঠিক যেমন আমরা শুরুতেই বলেছিলাম, ধরো কেউ গ্র্যাজুয়েশন পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করে সে একটা এটিএম এর সামনে সিকিউরিটি গার্ডের কাজ করছে। আমাকে একটা কথা বলো, তার গ্র্যাজুয়েশন করার কোন ডিগ্রিতে এখানে কাজে আসছে? কোনো কাজে আসছে? আসছে না। তো এটাও একটা আনএমপ্লয়মেন্ট। এটা কি? এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। বা ধরো কেউ এমএ করেছে, এমএ করার পরে সে ধরো জোম্যাটোতে খাবার ডেলিভারি দিচ্ছে, তার এমএ করার কোন ডিগ্রিতে খাবার ডেলিভারির জন্য কাজে লাগছে? কাজে লাগছে না। কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং করা র্যাপিডো চালাচ্ছে, তার ইঞ্জিনিয়ারিং করার কোন টেকনিক্যাল স্কিলটা এই র্যাপিডো চালানোর কাজে লাগছে বলো? কাজে লাগছে না। তো এই ধরনের যে সমস্ত আনএমপ্লয়মেন্ট গুলো রয়েছে, অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে এরা এমপ্লয় কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক তুমি যদি দেখো এরা কিন্তু এডুকেশনালি আনএমপ্লয়েড। ঠিক আছে, এদের সঠিক যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু কাজ পায়নি, তো এরাও কিন্তু আনএমপ্লয়মেন্ট। তো এদের আনএমপ্লয়মেন্টটাকে আমরা বলবো এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে আসি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা কি? এটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য তোমার আনএমপ্লয়মেন্ট হবে। কিভাবে? ধরো কোন একটা লোক রয়েছে, সে কোম্পানি এ তে কাজ করত, কোম্পানি এ রেজিগনেশন মেরে দিয়েছে, রেজিগনেশন দিয়ে কোম্পানি বি তে জয়েন করবে। তো এই যে এখানে ছেড়ে দেওয়া আর এখানে জয়েন করার মাঝের যে গ্যাপটা রয়, ঠিক আছে, সেই গ্যাপটাই কে যে আনএমপ্লয়মেন্টটা সেটাকে বলা হয় তোমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো অনেক সময় দেখা যায় যারা প্রাইভেট কোম্পানি চাকরি করে তারা হয়তো এরকম অনেক সময় দেখা যায় ফ্রাইডেতে এখানে তোমার লাস্ট ডে ওয়ার্কিং ছিল, মানডে থেকে তোমার কোম্পানি বিতে জয়েন করে গেল, স্যাটারডে সানডে যে দুদিন ছিল সেটা সেক্ষেত্রে তার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হতে পারে। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট অতটা ডেঞ্জারাস নয়, খুব শর্ট পিরিয়ডের জন্য হতে পারে। একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে জয়েন করার বা একটা কাজ থেকে আরেকটা কাজে জয়েন করার যে মধ্যবর্তী যে সময়ের যে গ্যাপ বা আনএমপ্লয়মেন্ট টাইম, সেটাকে আমরা বলবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমার সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট, দেখো সিজনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে বছরে কোনো কোনো সময়ে তার কাজ থাকবে আর কোনো কোনো সময়ে কাজ থাকবে না। উদাহরণস্বরূপ ধরে নাও, ধরো যারা ঢাকি, ঠিক আছে, ঢাক বাজায়, এরা কি করে, এরা স্পেশালি তোমার যখন পুজো হয়, বেসিক্যালি দুর্গাপুজোর সময়তে কিন্তু ঢাকিদের ডিমান্ড প্রচুর হয়, ঠিক আছে, বাকি সময়টা দেখতে পাই ঢাকিদের অতটা ডিমান্ড হয় না। তো যা কামানোর এই পুজোর সময়তে কামিয়ে নেয়, তারপরে কিন্তু হয়তো যদি অন্য কোনো কাজ যদি না করে তাহলে বাড়িতেই বসে থাকবে। তো তখন তার যে আনএমপ্লয়মেন্ট সেটাকে আমরা বলবো সিজনাল আনএমপ্লয়মেন্ট। অন্যদিকে ধরো কোন একজন ব্যবসায়ী রয়েছে, সে ধরো লস্যি বানায়, লস্যি, লস্যি মানুষ কোন সময় খাবে? গরমকালে খাবে। শীতের সময় লস্যি খাবে? তাহলে শীতের সময় তার লস্যির ডিমান্ড প্রচুর কমে যাবে। তো শীতের সময় তাকে দোকান বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে, হয়তো যদি অন্য কোনো কাজ না করে, অল্টারনেট যদি চায়ের ব্যবসা না শুরু করে, ঠিক আছে, তো তাহলে কি শীত তার গরমকালেই তার লস্যি ব্যবসা চলবে, বাকি সময়টা চলবে না, তো বাকি সময়টা তাকে বসে থাকতে হবে। তো ঠিক সেরকম এটাই হচ্ছে তোমার সিজনাল আনএমপ্লয়মেন্ট, পার্টিকুলার কোনো একটা সিজনেই তার এমপ্লয়মেন্ট হচ্ছে, বাকি সময়টা আনএমপ্লয়েড বসে থাকতে। বা ধরো কার সাউন্ড সিস্টেমের ব্যবসা রয়েছে, সাউন্ড সিস্টেমে যদি ব্যবসা থাকে, যখন তোমার যে সমস্ত সিজনগুলোতে বিয়ে হয় বা পুজো হবে সেই সমস্ত সময়টা তার ডিমান্ড বাড়বে, বাকি সময়টা কি হবে, তার কোনো রকম ডিমান্ড থাকবে না, আনএমপ্লয়মেন্ট হয়ে বসে থাকবে। তার যে আনএমপ্লয়মেন্ট সেটাকে বলবো আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট। তো টোটাল আমাদের এই 9 রকমের আনএমপ্লয়মেন্ট দেখা যায়। একটা হচ্ছে তোমার ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, যেখানে তোমার নিজে ইচ্ছায় কাজ করবে না, ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট,
তার ইচ্ছে আছে কিন্তু কাজ তাকে দিতে পারছে না, সেটা হচ্ছে তোমার ইনভলিন্টারি আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কি, যে কাজের জন্য যতগুলো লোক দরকার তার থেকে বেশি লোকজন একই কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের ফলে কেউ যদি নিজেকে খাপ খাই না নিতে পারে তো তার জন্য তার যে আনএমপ্লয়মেন্টটা আসবে সেটাকে বলা হবে তোমার স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, যে বিভিন্ন রকমের মেশিনপত্র মেশিনারি ইউজের ফলে মানুষের কাজ কমে আসছে আস্তে আস্তে, তো সেটাই হচ্ছে তোমার টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। সার্কুলার আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, কোনো কিছু ডিমান্ড যখন কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাওয়ার ফলে তার প্রোডাকশন কমে যাবে, এবং প্রোডাকশন কমে যাওয়ার ফলে প্রোডাকশন ফ্যাক্টরিতে যে সমস্ত লোকেরা কাজ করতো তাদেরও তোমার আনএমপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে, তো সেগুলোকে বলবো আমরা তোমার সার্কুলার আনএমপ্লয়মেন্ট। তারপর হচ্ছে তোমার এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, যার যেমন ডিগ্রি সেই ডিগ্রি অনুযায়ী সে যদি সঠিক কাজ না পায় তাহলেও কিন্তু সেটা অ্যাকচুয়ালি একটা আনএমপ্লয়মেন্ট, সেই আনএমপ্লয়মেন্টটাকে বলবো আমরা তোমার এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। তারপর হচ্ছে তোমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, কোনো একটা জব ছেড়ে আরেকটা জব জয়েন করা মাঝের যে গ্যাপ সেই সময়টাকে বলা হবে তোমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট সেশনাল আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে, পার্টিকুলার বছরে কোনো একটা সিজনের সময়তে যখন তার কাজ থাকে বাকি সময়টায় কাজ থাকে না, আনএমপ্লয়েড অবস্থায় বসে থাকে, তো সেরকম পরিস্থিতিতে সেটাকে বলা হয় তোমার সিজনাল আনএমপ্লয়মেন্ট। তো এই গেল মোটামুটি 9 ধরনের আনএমপ্লয়মেন্ট। তো এখন থেকে আমরা কেউ যদি কোনো কাজ করে সেটা দেখে আমরা বলে দেবো না যে এমপ্লয়মেন্ট হয়েছে। সমাজে আমরা যদি দেখি যার যা ডিগ্রি সেই ডিগ্রি অনুযায়ী যদি সে কাজ না পায় সেটাও কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা ডিসকাস করব জিডিপি সম্পর্কে।